এই দেখুন বৃন্দাবনের বনমাঝে এই শোভা, এহেন শোভা। এই যে দেখুন আমরা শোভার বর্ণনার কথা যত আস্বাদন করছি, এদিকে দেখুন ঘড়িতে সময়টা কিন্তু পিছিয়ে নেই, সময় কিন্তু এগিয়ে যাচ্ছে। এইভাবে সময় যখন গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, বনদেবীর তখন চিন্তা হয়ে গেছে, বনদেবতা বৃন্দাবন। অঞ্জনবাবুর গানে মুগ্ধ হইয়া উজ্জ্বল অধিকারী মহাশয় 100 টাকা পুরস্কৃত করলেন। আবার নিয়েছো বনদেবী, বৃন্দাবনের বনদেবতা, সে সেই বনদেবী আজকে চিন্তিত হলেন। এ কি এত কিছু ঘটনা হচ্ছে, এত বেলা হয়ে গেল, বৃন্দাবনের এত ঘটনা ঘটছে, কিন্তু কই রাধারানী তো জেগে বসছে না। কানন দেবতী বৃন্দা দেবীর মনে ভয় হলো, কানন দেবতী বৃন্দা দেবীর মনে, বনদেবীর মনে আজকে বড় ভয় হলো। বনদেবী চিন্তা করলো, এবার আমাকে তাহলে কিছু একটা করতে হবে। কি করলো দেখুন, আজকে সেই চিরাচরিত কুঞ্জ বর্ণনের পদাবলী। কানন দেবতী হেরি নিশি অবসান, কানন দেবতী হেরি নিশি অবসান, কানন 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 দেবতে নিশি অবসান, কানন দেবতী হেরি নিশি অবসান, তখন আদেশিলা আদেশিলা দ্বিজ দ্বিজ করইতে গান, করইতে গান, আরে নিশি না নিশি না আর নিশি না নিশি না আদেশিলা দ্বিজ ফুলে করইতে গান, করইতে গান, করইতে গান, করইতে গান, করইতে গান, করইতে গান, করইতে গান। অঞ্জনবাবুর গানে মুগ্ধ হইয়া তারাকুণ্ডু কি বিশ্বাস করলো, ঠিক আছে ভুলে গেলাম, আমি পরে বলছি। আর তাপস সেন 20 টাকা পুরস্কৃত করলেন। বাবা বল হরি বল বাহ হরি বল, হ্যাঁ ঠিক আছে। আবার নিয়েছো জয় নিতাই, বেশ হোক, জয় নিতাই।
কানন দেবতী বৃন্দা বনদেবীর মনে ভয় হলো। কানন দেবতী আজকে চিন্তা করছে কি, তারাকুণ্ডু এবং অপর্ণা দাস মহাশয়া অঞ্জনবাবুর গানে মুগ্ধ হয়ে 100 টাকা পুরস্কৃত করলেন। তাপস সেন 20 টাকা দিলেন। জয় গৌর জয় গৌর জয় গৌর। তাই কানন দেবতী হেরে নিশি অবসান কানন দেবতী হেরে নিশি অবসান আদেশিলা নিজ কুলে করইতে গান আদেশিলা নিজ কুলে করইতে গান আদেশিলা দ্বিজকুল। দ্বিজকুল মানে দ্বিজ মানে কি ব্রাহ্মণ, আরেকটা দ্বিজ মানে কি বলো মায়েরা? একটা দ্বিজকুল মানে হচ্ছে ব্রাহ্মণ, আর একটা দ্বিজ মানে হচ্ছে পক্ষী, পাখি। পক্ষী কুলকে ভালো কথায় দ্বিজকুল বলা হয়। তা বৃন্দাবনে তার ব্রাহ্মণরা রাধা গোবিন্দকে জাগাতে আসবে না, কিন্তু বৃন্দাবনের পক্ষী কুলে এমন দুটো পাখি আছে যারা কিন্তু রাধা গোবিন্দকে নিতুই নিতুই জাগিয়ে থাকে। তখন ওই বনদেবী কানন দেবতী কি করেছে, ওই বৃন্দাবনের পক্ষীকুলের কাছে গিয়ে বলছে, শোনো সুখ, শোনো শাড়ি, নিত্য প্রতিদিন রাধা গোবিন্দকে তোমরাই তো জাগ্রত করো, তোমরাই তো গান করে জাগাও, তা আজকে কেন বিলম্ব করছো? সুখ শাড়ি বনদেবীকে বলছে, হে বনদেবী, আজ তো আমরা জাগাতে পারবো না। কেন কেন পারবে না? আমরা তো জানি ওই সুখের নিদ্রার মধ্যে কোন তত্ত্ব লুকিয়ে আছে। এহেন রাস জীবনে তার দুবার হয় না। সেই সুখের নিদ্রার মধ্যে কি তত্ত্ব লুকিয়ে আছে আমরা জানি। তাই আজকে আমরা জাগাতে নাড়ব, জাগাতে নাড়ব, জাগাতে নাড়ব, জাগাতে নাড়ব, ওই রাধা গোবিন্দে জাগাতে নাড়ব, ওই রাধা গোবিন্দে জাগাতে নাড়ব। আমরা রাধা গোবিন্দকে আজকে জাগাতে পারবো না। না, যখন এইভাবে সুখ সারি জবাব দিয়ে দিল কানন দেবতীকে, ভয় হলো বনদেবী। এ কি, সুখ সারি যদি না জাগায় তাহলে রাধা গোবিন্দকে জাগাবে কি? কলঙ্কের অভাব হয়ে যাবে। কলঙ্ক, কত না কলঙ্ক হবে যদি এরপরেও ঘুমিয়ে থাকে। তাড়াতাড়ি করে বনদেবীর মাথায় খেললো কি, বৃন্দাবনের একটা প্রজাতি আছে যারা খুব বদমাস, যারা খুব ছটফটে। কারা বলুন তো? বানরকুল। যারা বৃন্দাবনে গেছেন ভালো জানেন, এই বানরকুল এত চালাক বৃন্দাবনের, চোখে যদি কেউ চশমা পরে থাকে, হাতে যদি কোনো কিছু কেউ ধরে থাকে, তারা কিন্তু আগেই জানে কি করতে হবে। চোখের চশমাটা টেনে খুলে নিয়ে চলে যাবে, ওই একটা দেওয়ালের উপর উঠে বসবে, ভেঙে দেবে না। কিন্তু খারাপ গুণ নাই তাদের। তাদের কথা কি, একটা ম্যাঙ্গো ফ্রুটি কিনে দাও, একটা খাবার কিনে দাও, একটা কলা কিনে দাও, একটা ফল কিনে দাও, এক হাতে ফলটা নেবে, আরেক হাতে কিন্তু চশমাটা ফেরত দিয়ে দেবে। তাদের এত ভালো গুণ আছে। তাহলে তখন চিন্তা করলে, আচ্ছা সুখ সারি যদি না জাগায় না জাগাক, আজকে আমি একটা কাজ করি, ওই বানরকুলের কাছে যাই, তারা তো অত বুঝবে না, অত অবুঝ তারা কিন্তু জাগিয়ে দেবে। তখন ওই বনদেবী কি করলো, ওই বানরটি গণে পুন করলয়া দে, বানরি কোলে কোনো করে অবরে, বানরটি গণে পুন করলয়া দে, বানরি গণে বুনো করলো আদে, পুরীতে শবদ কর নিশি অবসে, কহিতে সকলে করো নিশি অবসে, পুরীতে শবদ কর নিশি অবসে। যেই না বানরকুলকে দায়িত্ব দিয়েছে, আজকে বানরকে ডেকে বলছে, ওটাও বানর, কপাল ফিরে গেল রে, কপাল ফিরে গেল রে, কপাল ফিরে গেল রে, কপাল ফিরে গেল রে, সুখ শাড়ির কর্ম পেয়ে কপাল ফিরে গেল রে। সুখ সারি কর্ম পেয়ে কপাল ফিরে গেল রে। বানরকুল তো অত বুদ্ধি নেই, তারা মনে মনে চিন্তা করছে, সুখ শাড়ি নিত্য যে কর্ম করে থাকে সেই কর্মের দায়িত্ব আজকে আমরা পেয়েছি, না জানি আমরা কত ভাগ্যবান, কত ভাগ্যবতী। তাই তারা কি করলো জানেন, তারা নিজেদের শব্দে বানরী চিৎকার করতে লেগেছে বৃন্দাবন। আর এমন ভাবে যখন চিৎকার করতে লেগেছে, বৃন্দাবনের বনমাঝে কোলাহল সৃষ্টি হলো। কেমন ভাবে, শুনইতে ইহব দেবতীর, শুনইতে ইহব দেবতীর, চারিদিকে বানর এত কোলাহল করছে। তখন কি হলো জানেন, এই বৃন্দাবনে বনমাঝে কানন ভরিয়া উঠিল মহার, ওই কানন হল কত ইউরদ,
দেখুন কানন দেবতী বানর বানরে যখন এইভাবে চিৎকার করছে, তখন শাড়ি আজকে শুক্রে ডেকে বলছে, শুক্রে দেখ, আমরাই তো নিত্য নিত্য রাধা গোবিন্দকে জাগাই, ওটা কিন্তু আমাদের দায়িত্ব। আজকে আমরা জাগাবো না বললাম, এই জাগাবো না বারণ করে দিলাম বলে দেখ বানর বানরই তারা তত বোঝে না কি প্রেম লুকিয়ে আছে, কি তত্ত্ব লুকিয়ে আছে, তারা তো চিৎকার করছে। এই দেখুন এইখানে একটা কুঞ্জ বর্ণনে পদাবলী পাই, ছোট্ট ছোট্ট করে একটু দিয়ে দিচ্ছি। আজকে বৃন্দাবনের বনমাঝে শোভা বর্ণনা করছেন রাধারানীকে উদ্দেশ্য করে। আজকে ওই বৃন্দাবনই যেন বলছে, জাগো হো বিশ্বভানু নন্দিনী মোহন মূরতি রাজ। ও বিশ্বভানু নন্দিনী, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি করে জেগে বসো। শুধু কি নন্দিনী না, সঙ্গে কে? মোহন মূরতি রাজ, আমাদের মদন মোহন শ্যাম সুন্দর। রাধারানী জেগে বসো, শ্যাম সুন্দর জেগে বসো। আর যে বেলা নেই, আর যে নিশি নেই, কত বেলা হয়ে গেল। বোলপুর নিবাসী অঞ্জন ভট্টাচার্য মহাশয়ে কুঞ্জভাঙানি গানে মুগ্ধ হইয়া আমাদের দলে 24 প্রহরের সম্পাদক শ্রী অসীম সেন মহাশয় 100 টাকা পুরস্কার করিলেন। ইনার জন্য একটা জোরে হাততালি। জয় গৌর, হরি বল, হরি বল। আবার চলে এসো। জাগো হো বিশ্বভানন্দিনী মোহন মূরতি রাজ। বৃন্দাবনের বনমাঝে শোভাটা কেমন হয়েছে জানেন? অকুরণ পূর্ণ বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন। বালরিন উদিত মুদিত কুসুম বদন। অকুরণ বালয় অরুণ। দেখুন বুঝি যায়, নাহলে ভুল হয়ে যাবে। অকুরণ পুনঃ বাল অরুণ। আজকে ওই অরুণকে বলছে বালক সুলভ আচরণ কেন করছিস? আর বারবার করে একবার করে মুখটা দেখাচ্ছিস আর একবার করে ডুবে যাচ্ছিস কেন? আরে বাবা, যদি উদয় না হওয়ারই হয় আর একটু থাক না নিচে, আর যদি উদয় হওয়ার হয় একবারে ওপরে ওঠ না। এই যে ওই অরুণ দেব সূর্য একবার করে উঠছে আর একবার করে নামছে, তার জন্য কাদের অসুবিধা হচ্ছে জানেন? অকুরণ পুনঃ বাল অরুণ উদিত মুদিত কুমুদ বচন। রাতের বেলাতে যখন চাঁদের আলো ফোটে, এই চাঁদের আলোতে শালুক ফুল ফোটে। দেখে চাঁদের আলোতে শালুক ফুল ফোটে। দুটো গান, দুটো পাখি, দুটো বেলা, এক হচ্ছে দিনের বেলা, এক হচ্ছে রাতের বেলা। এই দেখো মায়েরা, এইদিকে খেয়াল করো, এক হচ্ছে দিনের বেলা, এক হচ্ছে রাতের বেলা। বোলপুর নিবাসী অঞ্জন ভট্টাচার্য মহাশয়ে কুঞ্জভাঙানি গানে মুগ্ধ হইয়া পাঠ্যসায়ের নিবাসী উত্তম বৈরাগ্য মহাশয় 50 টাকা পুরস্কার দিলেন। হরি বল, হরি বল, হরি বল। বাবা কুঞ্জভাঙানি গানে মুগ্ধ হইয়া মৌসুমী আজ 100 টাকা পুরস্কৃত করিলেন। আস্তে আস্তে। দুটো বেলা, একটা দিনের বেলা একটা রাতের বেলা, দুটো ফুল ফোটে দুরকম ভাবে। দিনের বেলায় ফোটে পদ্ম ফুল। পদ্ম ফুল কিন্তু চাঁদের আলো সহ্য করতে পারে না। আর রাতে যখন চাঁদের উদয় হয়, যখন চন্দ্র ফুল ফোটে, চন্দ্র উদয় হয়, তখন শালুক ফুল ফোটে। শালুক কিন্তু আবার সূর্যের আলো সহ্য করতে পারে না, দুজন দুরকম। এবার দেখুন রাতের বেলা তো নিশি ছিল, এতক্ষণ পর্যন্ত শালুক কিন্তু প্রস্ফুটিত ছিল। এইবার ওই সূর্যদেব যখন একবার করে দেখা দিচ্ছে আর একবার করে নেমে যাচ্ছে, শালুক কি হচ্ছে? একবার করে মুদে যাচ্ছে, একবার করে খুলছে, আবার একবার মুদে যাচ্ছে, আবার একবার করে খুলছে। আর সারা রাত্রি ধরে ওই শালুক ফুলের উপরে ভ্রমর ভ্রমরই ভন 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 করছে। একবার করে ফুলের ভেতরে ঢুকে মধু খাচ্ছে, একবার করে বেরিয়ে আসছে। এই যে ফুলের ভেতরে মধু খাচ্ছে, তার কিন্তু মনে ভয় হয়েছে, ভয়ে ভয়ে মধু পান করছে। কেন? ওই যে সূর্য একবার করে উদিত হচ্ছে তো, আর শালুক একবার করে মুদে যাওয়ার চেষ্টা করছে। ভ্রমর ভ্রমরই চিন্তা করছে, ওই শালুক ফুল যদি মুদে যায়, যদি বন্ধ হয়ে যায়, আমরা বেরোবো কি করে?
আমরা তো মরে যাব ফুলের ভেতরে থেকে। তাই তো বলে দিল অপূরণ পূর্ণ বালয় অরুণ উদিত মুদিত কুমুদ বদন। অকরুণ পুন বালরুণ উদিত মুদিত কুসুম বদন। চমকি চুম্বি চঞ্চরি পদু মিনিক সদন সাদে। চমকি চুম্বি চঞ্চরি পদু মিনিক চদর সাজে। আর কি দেখুন বৃন্দাবনের এই তো হলো ভ্রমর ভ্রমরি একবার করে ঢুকছে একবার করে বেরোচ্ছে। এরপরে পরেই পদকর্তা কি বললেন? কি জানি সজনী রজনী থোর ঘু ঘু ঘন ঘোষিত ঘোর। কি জানি সজনী রজনী থোর গুণ গুণ ঘন ঘোষিত ঘোর। জনি সজনি ঘন ঘন ঘোগ ঘন গলত গত জামিনী চিত দামিনী কামিনী কুলোলাজে কুলোলাজে কত জামিনী জিত দামিনী কামিনী কুলো লাজে লাজে। জমিনি ভূগমিনি গুণ রাজে আবার ফুকারত হত শোক কোক যাব হুই অবহু সব হুলোক। পুকারত হত শোক কক অবহ জাগব সমহু লোক। আচ্ছা আচ্ছা এই একটা জায়গা বলে দিই আর এই পদাবলী ভাঙ্গনায় ছুটিয়ে দেবো। ফুকারত হতো শোক কোকো। বৃন্দাবনে কোক পাখি আছে। কোক পাখির ভালো নাম হচ্ছে চক্রবাক। চক্রবাক পূর্বজন্মে এদের একটা অভিশাপ ছিল। তারা রাত্রিবেলাতে কোনোদিন মিলিত হতে পারত না। মানে পুরুষ চক্রবাক আর নারী চক্রবাকি এরা এই যে নারী পুরুষ এরা রাত্রিবেলায় মিলন হতো না, মিলিত হতে পারত না। তাই এই চক্রবাক চক্রবাকি অপেক্ষা করে থাকতো কখন দিনের বেলা হবে, কখন সূর্যদেব উঠবে। কারণ সূর্যদেব উদিত হতে পারলে ওই যে নারী পুরুষ তারা স্বামী স্ত্রী কিন্তু মিলিত হতে পারে না। অঞ্জনবাবুর গানে মুগ্ধ হইয়া কালো সোনা রায় 100 টাকা পুরস্কার দেবেন। হরি বল হরি বল হরি বল। আচ্ছা এরপরে দেখো আরেকটা ব্যাখ্যা বলে দিই। আজি গলিত ললিত বসন সাজে মণি জুত বেনি ফণি বিরাজে। গলিত ললিত বসন সাজে মণি জুত বেনি ফণি বিরাজে। উচ্চ রক রুচি চোরক উচ্চ রক মাঝে। আস্তে ব্যাখ্যাটা বলে দিই দেখো আস্তে আস্তে। গলিত ললিত বসন সাজে। দেখবে ঘুমের মধ্যে যখন আমরা শুয়ে থাকি যদি আমরা খুব ভারী পোশাক পরে থাকি তাহলে ঠিক থাকবে। আর যদি খুব হালকা পোশাক পরে থাকি মেয়েদের ক্ষেত্রে বেশি দেখা যায় যদি শাড়ি পরে থাকা যায় কেউ খারাপভাবে নেবে না। দেখবে রাতের বেলায় আমরা তো অঘরে ঘুমাই, দেখবে শাড়িটা কিন্তু এদিক ওদিক হয়ে যায়, গায়ের বসন কিন্তু এদিক ওদিক হয়ে যায়। ছেলেদের ক্ষেত্রেও আমরা যদি গেঞ্জি পরে থাকি গেঞ্জিটা কিন্তু ওপর দিকে উঠে যেতেই পারে। যদি ঢাকা নিয়ে থাকি দেখা গেল ঘুমানোর সময় পুরো ঢাকাটা ঠিকভাবে নিয়ে শুয়েছিলাম, জাগার সময় দেখছি আমি ঢাকার উপরে চলে গেছি। এগুলো হয়। রাধারানীর আজকে তাই হয়েছে। গলিত ললিত বসন সাজে। ওই যে বসনগুলো ছিল দেখে মনে হচ্ছে যেন গলে পড়ে যাচ্ছে, তার অঙ্গে বসন আর নেই। এরপরে শোভাটা কেমন দেখুন। মণিজুত বেনি ফণি বিরাজ। সব থেকে চমকপ্রদক জিনিস এইটা কুঞ্জবন। আগেকার দিনে মেয়েদের খুব এই চুলের বিনুনি খুব বড় থাকতো, লম্বা লম্বা চুল থাকতো। এবার লম্বা চুল হলে বিনুনি হবে অনেক বড়। আজকে রাধারানীর বিনুনির শোভাটা কেমন হয়েছে দেখুন। খুব কঠিন জায়গা এটা, অনুভবের জায়গা। রাধারানীর বক্ষ মাঝে দুটো স্তনযুগল রয়েছে, স্তনচিহ্ন রয়েছে। আজকে রাধারানীর যে মনির এই যে বেনি, এই বেনিটা ওই দুটো স্তনযুগলের মাঝখানে এমনভাবে বিরাজ করছে যেন দেখে মনে হচ্ছে একটা সর্প বিরাজ করছে। জয় নিতাই। এই হলো পদকর্তার পদাবলীর ব্যাখ্যা। জয় নিতাই। যাই হোক, তাই রাধে আর সময় নেই, তাড়াতাড়ি করে যাবো। আজকে সুখ সারি বলছে, তাহলে আমরা নিত্য কর্ম হতে বঞ্চিত হব না। চল আমরা আমাদের কাজ করতে থাকি। তাই রায় জাগো রায় জাগো সুখ সারি বলে। রাই জাগো রাই জাগো সুখ সারি বলে। কত সুখে নিদ্রা যাও কালো মানিকের কোলে। কত সুখে নিদ্রা যাও কালো মানিকের কোলে।
সারি বলে ও হে অসুখ গগনে উড়ি ডাকো সারি বলে ও হেসু গগনে উড়ি ডাকো নবজল ধরে আনি ওই অরুণের ঢাকো নব জলরণে গান উইরে নিয়ে ডাকো এবার সুখে বলে ও হে ও সারি পোষানিয়া পাখি সুখে বলে শোনো সারি আমরা পোষণীয়া পাখি জাগাইলে না জাগে রায় ঘরে মকর সাক্ষী জাগাইলে জাগে নাদা ধর্মে করো সাক্ষী রাধা গোবিন্দকে জাগানো আমাদের নিত্য নিত্য ধর্ম। তাই আমরা আমাদের নিত্য ধর্ম হতে বাহির হব না। তাই আজকে সুখসারি তাদের নিজেদের গান শুরু করেছে। এদিকে রাধারানী আমার সেই সুখসারির গান শুনতে শুনতে জেগে বসবে কেমন ভাবে। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের সন্তমাদের। রায় আমাদের, রায় আমাদের, আমরা রায়ের সন্তান। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বিলাসিনী রায় আমাদের। একজন একজনের পক্ষে কে কি বলছে। সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সুখ বলে আমার কৃষ্ণগিরি ধরেছিল, সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। আবার সুখে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, শুধু বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, সুখে বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। আবার সারি বলে, সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে যায় গো দেখা। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখে বলে আমার কৃষ্ণ মদন মোহন, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন। এবারে সারি বলে, সারি বলে, সারি বলে, সারি বলে আমার রাধা ভাঙে যতক্ষণে নইলে শুধু মদন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সারি দুজনারই দ্বন্দ্ব ঘুচে গেল, সুখ সারি দুজনারই দ্বন্দ্ব ঘুচে গেল। এবারে প্রেমানন্দে ওই দেখি বাহুতর সকলে, এবারে প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। ওই প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। এবার প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। এই প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বোলপুর নিবাসী অঞ্জন ভট্টাচার্য মহাশয়ের কুঞ্জবাগানী গানে মুগ্ধ হইয়া রোল নিবাসী প্রণয় বেদ মহাশয় 100 টাকা পুরস্কৃত করিলেন। বাহ, হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। সুখসারি গান যখন করলো, এইবার ওই কুঞ্জের ভিতরে যোগমায়া আশ্রয় করলেন। যোগমায়া কৃপা করে যে পবন কালকে রাতে বলেছিলাম মৃদুমন্দ তার আশ্রয় নিয়েছিল, সেই পবন আজকে জোরে বইছে। আর এই জোরে বইতে বইতে সুখের মুখে কি হলো জানেন কি? সুখ তখন কি করছে? সুখ তখন চারু ধ্বনি করছে। আজ সুখে তখন গড়ি দেখো করে চারু ধ্বনি। রাধারানী জেগে উঠবে, মায়েরা উলুধ্বনি করবে, ঠিক আছে। সুখে মুখে শুনি যখন করে চারু ধ্বনি, জাগিয়া বৈঠল দেখো রাধা বিনোদিনী। এবারে জাগিয়া রাই ধ্বনি আমার জেগে বসিল, আমার জেগে বসিল, রাই ধ্বনি আমার জেগে বসিল। আমার জেগে বসিল।
বসেছে। রাধারানী জেগে বসে সবার প্রথমে নিজের বধূকে জাগানোর চেষ্টা করছে। রাধারানী একা জাগলে তো হবে না, শ্যাম সুন্দরকেও জাগাতে হবে। এই দেখুন রাধারানী আজকে শ্যাম সুন্দরকে বোঝাচ্ছে যাতে শ্যাম সুন্দরের ঘুমটা ভেঙে যায়। কেমন করে? উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী, আসে বিনোদিন হরি শেষ রজনী, চমকিত চারি পানে চায় বধূ আমার, চমকিত চারিদিকে চায় বধূ আমার, চমকিত চারি পানে চায় বধূ আমার, চমকিত চারিপানে চায় বধূ আমার, প্রভাত জানিয়া ধনে মনে সশঙ্কিত মানে, প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানে, পদ চাপি বধূরে জাগা, পদ চাপি বধূরে জাগায়। বধূ জেগে বসো। তুমি কি জানো না বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, বাপ শ্বশুর কুল উচ্চই দুই সমতুল্য, তাহে বলাই কুলের কামিনী বধূ আমার, আহে বলাই কুলের কামিনী বধূ আমার, বিষম গোকুলের লোকে হেন বেলে যদি দেখে, দুই সমকুলের লোকে হেন বলে তুহি ডাকে, বলিয়া বলিব বচন, বলিয়া বলিব বচন। বধূ তুমি তো জানো আমার বাপকুল শ্বশুরকুল দুটোই উচ্চ কুল, এত বেলাতে যদি একসাথে শুয়ে থাকতে দেখে নেয় তখন আমি কি করব? এই তো গোকুলের লোকে কত কথা বলে মুখে, এই তো গোকুলের লোকে কথা কথা বলে মুখে, নদিনে পরমাদ করে, দিনে কর কত করে, আবার যদি দেখে তোয়া সঙ্গে হইবে কেমনে রঙ্গে, যদি দেখে তোমার সঙ্গে হইবে কেমনে রঙ্গে, তবে কি রহিতে দেবে ঘরে, তবে কি রহিতে দেবে ঘরে। যেই না এই কথা বলতে বলতে রাধারানী আমার কৃষ্ণের চরণ সেবা করছে, গোবিন্দের চরণ সেবা করছে। এইবার ওই রাধারানীর মনের ভাব বুঝতে পেরে শ্যামনাগর এবার উঠে বসে, আবার একবার উলুধ্বনি করবে। শ্যামনাগর উঠে বসেছে কেমন করে? উঠিল নাগর বড় নিন্দে রয়ালি সে, উঠিল নাগর বড় নিন্দে রয়ালি সে, ছিল না বড় বড় নিন্দের আলিসে, দুই আঁখি ঢুলু ঢুলু হিলন বালিসে, দুই আঁখি ঢুলু ঢুলু হিলানো বালিসে, এবার বাহু পসারিয়া ধনী বধূ নীল করে, ওই বাহু পসারিয়া ধনী বধূ নীল করে, বাহু আরে অনিমিষ লোচনে বদন নেহারে। অনিমিষ লোচনে বদল দেয়ারে। গোবিন্দ তাড়াতাড়ি করে যেই না উঠে বসে চারিদিকে খুঁজছে কি তার বাঁশি, বাঁশি ছাড়া গোবিন্দ থাকতে পারে না। বাঁশিটা তো নাই, বাঁশিটা ছিল বিশাখার কাছে। বিশাখা বলছে রাধারানী বলছে শোন বিশাখা, আজকে আর অত বাঁশি লোক দিস না, আর সময় নাই, বাঁশি লোক আর সময় নাই, তাড়াতাড়ি করে বাঁশিটা দিয়ে দে। তখন কি করলো জানেন? হাসি হাসি একে সখী বাঁশি করে দিল, হাসি হাসি একে সখী বাঁশি করে দিল, ওই বাঁশি দিতে নাগর হরষিত ভেল, বাঁশি দিতে নাগর হরষিত ভেল, ওই বাঁশি দিতে নাগর হরষিত ভেল। বাঁশি দিতে নাগর হরষিত ভেল। এই দেখুন গোবিন্দের মনে আনন্দ, রাধারানীর মনে আনন্দ। এইবার জয়নিতা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, আর 1 মিনিট আর 2 মিনিট। জয়নিতা এই দেখো গোবিন্দ রাধারানীকে সাজাচ্ছে, রাধারানী গোবিন্দকে সাজাচ্ছে। কথা বলি পাই, এখানে আস্বাদন করার সময় নেই। হরি নিজ আঁচড়ে রায় মুখ মোছ হয়। এইবার দেখুন রাধারানী গোবিন্দের চরণে প্রণাম করে গৃহে চলে গেল। যেই না গৃহে গিয়েছে, যেই না গৃহে ফিরে গিয়েছে রাধারানী মনে দুঃখ। সারা রাত্রি বধুর কাছে ছিল তো, ঘরে ঘরে চলে এসেছে, আবার পুনরায় বধুর কথা মনে পড়ে। এবার শ্যাম সুন্দর চিন্তা করছে, আচ্ছা আরেকবার রাধারানীর সাথে কীভাবে মিলিত হওয়া যায়। তাহলে কি করব? তাহলে মালিনী বেশ ধারণ করি। মালিনী বেশ ধারণ করলে রাধারানীর সাথে সহজেই মিলিত হওয়া যাবে। এই দেখুন গোবিন্দ মালিনী বেশ ধারণ করে ওই বৃন্দাবনের রাঙা পথ দিয়ে ব্রজপথ দিয়ে চলেছে। কেমন করে? তোরাকে মালা নিবি রে ও গো ব্রজবাসীরা,
আমার মালা গলে দিবে যে স্বামী সোহাগিনী হবে সে। আমার মালা গলে নিবে যে নামে চুমা ধুতি হবে। এক গাছি নয় দুই গাছি নয়, ওই এক গাছি নয় দুই গাছি নয়, এক গাছি নয় দুই গাছি নয়, মালার হানা এনেছি আমি গো, তোরা কে মালা নিবি গো? এই, ও গো ব্রজবাসী, মালা নেবে গো ব্রজবাসী। এইভাবে আচ্ছা আস্তে আস্তে নিয়ে নেবে। মালিনী বেশ ধারণ করে গোবিন্দ যেই না রাধারানীর ঘরের সামনে এসে দাঁড়িয়েছে, রাধারানী ওই মালিনী বেশি বেশ ধারণকারী গোবিন্দের কাছে দেখে গোবিন্দের বেশে এসে গোবিন্দকে জড়িয়ে ধরে তখন আজকে দুহু 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 তনু এক যে হইল নিতাই গৌর হইল। ওই দুহু 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 তনু এক যে হইল, এবার বধূ করে কেমন দেখো বদন চুমিল। ওই দুহু করে বধূ নিয়ে বদন চুমিল। সবাই বদন ভরে জয়ে বলো, সবাই বদন ভরে জয়ে বলো, জয় রাধে কৃষ্ণ করো বলে বদন ভরে জয়ে বলো, জয় রাধে 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 বলে জয় বলো। এবার রাধা শ্যামের দুই তনু দেখো, রাধা শ্যামের দুই তনু মিলন হইল, রাধা সঙ্গে দুই তনু মিলন হইল, এবার রাধা শ্যামের দুই তনু মিলন হইল। রাধা সঙ্গে দুই তনু মিলন হইল। বদন ভরে সবে মিলে হরি হরি বলো, বদন ভরে সবে মিলে হরি হরি বলো, বদন ভরে সবে মিলে হরি হরি বলো। বদন ভরে সবে মিলে হরি হরি বলো। বেশ আচ্ছা হ্যাঁ? বেশ আচ্ছা, ও মায়েরা কারা নৃত্য করবে একটু দাঁড়াও, তাড়াতাড়ি করে, এক সময় নাই, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ বাবারে, মায়েরা সব এত রং পরিষ্কার, সব রং কালো হয়ে যাবে রোদে এলে, ওই জন্য তো বেরোচ্ছে না, সব প্যান্ডেলের ভেতরে ঢুকে আছে। বসে বসে নৃত্য করা হবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করতে হবে, চলো। মধুর কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। ও মধুর কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় মধুর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যায় বৃন্দাবনে। এ নামে নেই কোনো জ্বালা, এ নামে আছে শুধু কালা। এ নামে নেই কোনো জ্বালা, এ নামে আছে শুধু কালা। তাই বদন ভরে এ নামে গায়, বাদন ভরে এই নামে গায়, বদন ভরে এ নামে গায়। বাদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। রাধে কৃষ্ণ বলছি তোমরা রোদে বেরোবে না? হ্যাঁ